কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছো। তো ভাবলাম আজকে একটা ভিডিও শুরু করি, জানি না ভিডিও শেষ করব কোথায় গিয়ে। তো যাই হোক, এই যে হাতা খুন্তি ঢাল তরোয়াল নিয়ে রেডি, এখন হবে চা। চলো চা খেয়ে নিই। আর এখন অনেকটা বেলা হয়ে গেছে, যদিও বরকে স্নান দান করানো হয়ে গেছে, ঘরের ঘরদোর মোছা হয়ে গেছে। মোটামুটি ঘরের সবাই অসুস্থ, মানে এই ওয়েদার যে বাজে, পাখা চালালে লাগছে ঠান্ডা, বাইরে বৃষ্টি হচ্ছে, এদিকে আবার বন্ধ করা যাচ্ছে না, গরম লেগে যাচ্ছে। আবার অনেক সময় এরকম হচ্ছে, বাইরে বৃষ্টি হচ্ছে ঘরে পাখা চলছে, গরম তত্তর করে ঘাম ঝরছে। মানে ওয়েদারের সাথে নিজেদেরকে কিছুতেই ম্যাচ করাতে পারছি না। গলা দেখা কোনো কথা বলছি, নাকি নাকি সুরে কথা বলছি। বড়োর শরীরটা খারাপ, দুদিন ধরে ওরও ওরকম ঠান্ডা লেগেছে, মানে আমার একটু কমেছে, ওর শুরু হয়েছে। মেয়েরও দেখছি কাশি হচ্ছে, কালকে কাশি হচ্ছিল, একটু কমেছিল, আজকে দেখছি বাড়ি, মানে আজকে সকাল থেকে দেখছি আবার কাশছে। তো এই সবার একই রকম অবস্থা। তো বললাম তাহলে একটু চা খেয়ে নিই। চা খেয়ে, মানে যারা চা খেতে ভালোবাসে তাদের জ্বর হলেও চা, চলো এক কাপ চা খেয়ে নিই। বৃষ্টি হলেও চলো এক কাপ চা খেয়ে নিই, গরম হলেও চলো এক কাপ চা খেয়ে নিই, ঘুরতে গেলে চলো এক কাপ চা খেয়ে আসি, ঘুমাতে যাওয়ার আগে চলো এক কাপ চা খেয়ে নিই, কাজ করতে গিয়ে মাথা ব্যথা হলে চলো এক কাপ চা খেয়ে নিই। মানে যা হবে দুনিয়ার গোষ্ঠী যা হবে সবেতে চা খেতেই হবে। তো আমরা হচ্ছি সেই চা খানেওয়ালা পাবলিক। বর বেশি খাবে না, বললো এক দু চুমুক খাবো। তাই বললাম করি, অল্পই করি তোমার জন্য, আমার জন্য একটু করি। তারপরে প্যাকেটের দুধ দিয়ে চা করবো। জল নিতে গেছিলাম, ভুলে গেছি, দুধের প্যাকেট কেনা আছে, চা করি। আমুল, না হ্যাঁ আমুল কাউ মিল্ক। আর একটা যেটা করছিলাম না, গোল্ড, ওটার মধ্যে না সেই ফ্রিজের মধ্যে থাকলে ওই ক্রিমগুলো একদম পুরো দলা হয়ে থাকে লাস্টে, আর ওটা যখন জালে বসায় ওপর থেকে পুরো একদম গুলে তেলের মতো ভাসতে থাকে। মানে ওই জন্য ওটা এখন করিনি, ভালো লাগে না। আমি যদি ছাদে আসি একজনের সবার আগে আসতে হবে। আসছে, বলে এসেছি আসবি না, ছাদে জল আছে, ওই দেখো। আসো আসো বাবা, আমার কত ভদ্রলোক ছেলে, বারণ করলে আবার আসে না, আমার মাঝে মাঝে শোনে না কথা। ঠিক আছে, ওইটুকুনি তো অবাধ্য হওয়াই যায়, তাই না বলো? আমাদের ছাদে মানে এত অজস্র গাছ হয়ে গেছে না, ছাদে মানে আসার জায়গা নেই। আর সবথেকে বড় কথা হচ্ছে, আমি একটু দাঁড়িয়ে যে রিল শ্যুট করব, সেই জায়গাটা এখন আমি আর ছাদের ওপর পাই না। এত গাছ করে ফেলেছে, মানে এত গাছ, একটা থেকে 10টা, 10টা থেকে 20টা, 20টা থেকে 50টা, 50টা থেকে 100টা। এসেছি ফুল নিতে, বৃষ্টি আসবে, মেঘ মেঘ করেছে। তো ভাবলাম যে বাসনটা মেজে চা খাওয়ার পর ভাবলাম যাই ছাদে গিয়ে তোমার ওই ফুলটা তুলে এনে রেখে দিই, তারপরে ভাত বসিয়ে তারপরে পুজোটা করে নেবো মাঝখানে একবার সময় করে। ফুলটা তোলা থাকলে অসুবিধা নেই, বৃষ্টি বর্ষা আসলে ছাদে আসতে না ভালো লাগে না। কালকে বৃষ্টিতে ভিজে ভিজে রিল শ্যুট করেছিলাম 2-3টে, মানে ভিডিও আর কি, প্রমোশনের ভিডিও। ছাদে এসে জায়গায় পাচ্ছিলাম না কোন জায়গাটা শ্যুট করবো, তোমাদের দেখাচ্ছি। মানে ছাদের আমাদের কি বিভৎস অবস্থা হয়ে গেছে। অনেকে বলেছে ছাদ নষ্ট হবে না, ছাদ নষ্ট হয় আমার কি, আমি কি করব বলো? আমার কিছু করার নেই, আমি বারণ করলেও কেউ শোনে না। আমি বলেছি এত গাছ করার দরকার নেই, এত খাটার দরকার নেই, গাছের পেছনে খাটনিও তো আছে। ও কী করা যাবে, চলো দেখাই। তবে সবুজের মাঝখানে এসে সারাদিন পরে একটু ভালো লাগে। কিন্তু আমাদের কি বলো তো, ওই যে জল ছাদ করা আছে, তারপরে আমি জানি না নষ্ট হয় কি না, দেখা যাক, পরে দেখা যাবে। ভেবেছিলাম ওই র্যাক করবো, কিন্তু এত গাছের র্যাক কেউ বানিয়ে দেবে না, আমার এই লাখ টাকার ওপরে খরচা হয়ে যাবে এই এত গাছের আমার র্যাক বানাতে গেলে, মিস্ত্রি ডেকে। প্রচুর গাছ, এত গাছের র্যাক বানানো সম্ভব না। দেখো এই পাশ থেকে দেখতে শুরু করো, এইখানে হচ্ছে সব চন্দ্রমল্লিকার ঝাঁকা হয়ে গেছে, ঠিক আছে। আর এদিকে তো গাছ রয়েছে, এখানে ড্রাগন গাছ রয়েছে, এখানে আবার এই বেগুন গাছ, এখানে এই যে আখ গাছ, ফুল গাছ, কামিনী গাছ, এখানে লেবু গাছ। এই দেখো লেবু, দেখছো লেবুগুলো ভালো বড় হয়েছে, কিন্তু সব পাতা মাথা ঝরে যাচ্ছে। এই যে এখানটা দেখো, বেরোনেরই জায়গা নেই, মানে আমি যে কোন জায়গা দিয়ে বেরোবো বেরোনোরই জায়গা নেই। এখানে সব, আর এই যে ফুল গাছ, সব ফুল তুলবো, ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে নিই। আর এইখানটায় যে রিল শ্যুট করবো, এইটা পুরো মাথার ওপর হেসে পড়েছে, মানে কি বলে হেলে পড়েছে, এখানে দাঁড়িয়ে শ্যুট করা যায় না। ওপরেও একই অবস্থা, শুধু জায়গা বলতে একটুখানি এই যে লং যে জায়গাটা হয়, এখানটায় দাঁড়িয়ে এখানে ক্যামেরা সেট করে ভিডিও করতে হয়, নয় এখানটায় দাঁড়িয়ে এখানে ক্যামেরা।
এবার কি হয় বলো তো, যখন সূর্যের মানে সূর্যটা যখন এদিকে থাকে তখন আমাকে এইদিকে না এইখানটায় দাঁড়িয়ে শ্যুট করতে হয়, আবার যখন এদিকে থাকে তখন এইখানটায় দাঁড়িয়ে শ্যুট করতে হয়। মানে আলোরও ব্যাপার আছে, আলো উল্টো দিকে হয়ে গেলে তখন কিন্তু হবে না, তখন দেখতে ভালো লাগে না, কেন কালো কালো আসে সূর্যটা যদি পেছন দিকে হয়ে যায়। ড্রাগন পেকেছে, সবেদা সব পাড়া হয়ে গেছিলো, আর এই একটা ড্রাগন পেকেছে, লাল হয়ে গেছে, আরও একটু পাকবে, মানে যত পাকে না ড্রাগন তত খেতে ভালো লাগে, এবারে কাঁচা কাঁচা ভালো লাগে না। এই একটা, এগুলো এখানে আবার ফুল আসছে, এগুলো এখনও কাঁচা, এই একটা ফুল এসেছে, এই একটা, মানে এই দেখো। আর এইখান দিয়ে তো বেরোতে গেলে সেই কতগুলো কাটার গুঁতো খাবো। তুই কেন এসছিস সেখানে, তার ঠিক নেই। এই যে পদ্ম গাছে 2-3টে ফুল ফুটেছিল, আর এই গাছটায় অনেক ফুল হয়েছে। এই দেখো, রান্না বান্না এদিকে রেডি করছি, কি কি রান্না হবে। ভাত বসিয়ে দিয়েছি, এখানে একটু ডাল সেদ্ধ বসিয়েছি, ডাল করব। আর ভাবলাম কি কিছু সবজি আছে যেগুলো ধরো ওই ফ্রিজে অল্প অল্প পড়ে থাকে, একটু বিনস ছিল, বরবটি ছিল, তো ভাবলাম, আর একটু গাজর ছিল, তো ভাবলাম এই দিয়ে আলু দিয়ে ভাজা করি। তারপরে দেখলাম বেগুন রয়েছে, বেগুন পচে যাচ্ছে। বেগুনগুলো কিন্তু কালকে আনা হয়েছে, দোকান থেকেই ওরকম আনা হয়েছে। এই দেখো, একটা পচে গেছিলো, ফেলে দিয়েছি, মানে দুটো গোড়া পচে গেছিলো, আমি দেখাচ্ছি তোমাদের। এই যে, এই দেখো, ভাবলাম বোটার সময় এইভাবে ফালি ফালি করে দই বেগুন করব, সেটা আর হলো না। তো বেগুনটা বের করে নিলাম, এটা দিয়ে দেখছি দই বেগুন করা যায় কি না। আর এই বেগুনটা দেখো কত বড়, ভেতরে যদি ভালো হয় তা, এই দেখো পচা, দেখছো? হ্যাঁ, এই জায়গাটায় পচা, সব কটা বেগুন এইরকম। এটা মনে একটু ভালো আছে, তাও ভেতরে কেমন হবে জানি না, আর এইটা একটু ভালো, বাদ বাকি আর 3টে বেগুনই এরকম পচা। কেটে ধোয়া টোয়া করে নিই। এখন 1টা বেজে গেছে, আমি 1টার সময় রান্না করে এসেছি রান্না করতে। এই দেখো, এদিকে কিন্তু রান্না চেপে গেছে। আর আমার কাছে মনে হয় সবচেয়ে সহজ রান্না সেটা হচ্ছে এই জিনিসটা, এই দই বেগুন। মানে এটা যে এত তাড়াতাড়ি হয়, এর মধ্যে চাইলে তোমরা একটু পোস্ত বাটা দিতে পারো, তো আমার আর দরকার নেই পোস্ত বাটা। এখন আবার ওই একটুখানি পোস্ত বাটরে শিলবের কররে এখন আর ইচ্ছা করছে না। দই দিয়েছি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে দইটাকে ভালো করে একদম ফেটিয়ে নিয়ে তারপরে ফোড়নে কালো জিরে যা খুশি দিয়ে একেবারে ওইটা ঢেলে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একটু কষিয়ে এবার বেগুনটা দিয়ে দিয়েছি। একটুখানি জাস্ট জল দিয়ে সামান্য 2 মিনিট ফুটিয়ে নামিয়ে নেবো মাখা মাখা করে। এটা একটু চিনি দিতে হবে নামানোর আগে। আর এর মধ্যে কাসুরি মেথি দিয়েছিলাম, কাসুরি মেথি দিলে আলাদাই টেস্ট হয়। নিরামিষের একটু যদি ভ্যারাইটি করা যায় তাহলে দেখতে খেতে ভালো লাগে। আর এই কাসুরি মেথি দিলে না পুরো একদম রেস্টুরেন্ট একটা ফ্লেভার আসে, মানে গন্ধটা এরকম হয়। চলো, হ্যাঁ, জল টল দিয়ে এটা ফুটিয়ে নামিয়ে নিই। কী দারুণ দেখতে হয়েছে বলো, ভালো নেই কেন। আর এদিকে ভাত, আর ওখানে ডাল সেদ্ধ হয়ে গেছে, ডালটা ফোড়ন দেবো শুধু। আর এখানে দেখো যা যা সবজি কাটার রান্না করতে এসে ঘেমে পুরো একাকার। এখন ডালটা ফোড়ন দেবো, তোমাদেরকে একটা জিনিস দেখাই আমি, তার আগে দাঁড়া মুখটা একটু মুছে আসি। আজকে আর রান্না করতে বসে গামছা টামছা কিছু নেওয়া হয়নি। ডালটা ফোড়নে বসিয়ে জল ভরতে যাবো, জলও ভরা হয়নি। মানে সেদিন আমি অনলাইনে কিছু জিনিস অর্ডার করেছিলাম, এই মাসে খুব বেশি কিছু অর্ডার করিনি, ছিল ঘরে, এবার করবো। তেলগুলো আস্তে আস্তে বাড়ন্ত। এটা দেখে বুঝতে পারছো কি, এটা হচ্ছে লঙ্কা 500 গ্রাম। মানে শুকনো লঙ্কা মানুষে কতটা অর্ডার করে বৃষ্টি বর্ষার দিনে, তাও 100, 150, 200, তার বেশি করে না। খুব জোর মানলাম 250, আমাদের তো 50 গ্রাম হলে হয়ে যায়, কি 100 গ্রাম, কিন্তু আমি করেছি 500 গ্রাম। মানে আমি চোখেই দেখিনি যে ওটা 500 গ্রাম লেখা রয়েছে, বা দেখেও হয়তো ওটা মাথার মধ্যেই ঢোকেনি। মানে মানুষের মাথা কতটা খারাপ হয়ে গেলে মানে এই লেভেলের, এই পর্যায়ে মানুষ চলে যেতে পারে। সারা বাড়িতে শুধু এই পিঁপড়া, সারা বাড়ি পিঁপড়ে, ঘরে বারান্দায় কোথাও হাঁটা যায় না। এই এতগুলো লঙ্কা আমি এখন এই বর্ষাকালে কীভাবে শেষ করব সেটাই চিন্তা করছি। যেমন আমার এই যে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, ফুল টুল দিয়ে সাজিয়ে, গাছের ফুল দিয়ে দিয়েছি। আর দেখাই,
অন্ধকার হয়ে গেছে দেখো চারিদিকটা। ঘর ঝাড় দিলাম আবার। আর এদিকে রান্নাঘরের রান্না শুধু একটা রান্নাই বাকি আছে, মানে হয়ে গেছে, এটা নামিয়ে দেবো, হয়ে যাবে। যে ভাজাটা বাকি আছে, আর এদিকে সব রান্না হয়ে গেছে, কড়াইটা মেজে নিলে হয়ে যাবে। এদিকে ভাত হয়ে গেছে, এদিকে ডাল করেছি। ডালটা না গাঢ় গাঢ় করে করেছি ধনেপাতা দিয়ে, বেশ গাঢ় ডাল খেতে খুব ভালো লাগে, অল্প করে করেছি। ওবেলা ডালিয়া টালিয়া কিছু একটা করে নেবো। আর এই হচ্ছে দই, বেগুন, আর এখানে একটা ওই সে ড্রাগন ফল কেটে রেখেছি। আর এইটা হয়ে গেছে, নামিয়ে দিই। কড়াইটা মেজে খাওয়া দাওয়া করে নিই, কারণ আমার এডিটের কাজ আছে। এডিট কিছুটা করে রেখেছি, একটা ভিডিও আছে যেটা আমাকে বিকেলের মধ্যে পোস্ট করতে হবে, আবার ওদেরকে পাঠাতে হবে অ্যাপ্রুভালের জন্য। অ্যাপ্রুভাল দিলে তবেই পোস্ট করব, তো আবার করতে হবে। এরকম কালারফুল ভাজা না দেখতে খুব ভালো লাগে, বলো? বেশ একটু কালারফুল হবে আর একদম কুড়মুড়ে কুড়মুড়ে ভাজা হবে। গুড ইভিনিং সবাইকে। এখন অনেকটা রাত হয়ে গেছে, দাঁড়াও লাইটটা অন করি, ভূত ভূত লাগছে দেখতে। ভাবা এখন পেছনে এসে যদি কেউ দাঁড়ায় এই অন্ধকারের মধ্যে, চোখ দুটো সাদা, কি বিকট কথাবার্তা। চলো এখন ডাল গরম করব। বরের শরীরটা একটু খারাপ, খারাপ বলতে কি ওয়েদারের, ওই বললাম না সকালবেলা যে এত পাখা চলছে, বন্ধ হচ্ছে, আবার গরম লাগছে, এসি চালাচ্ছে। আমার ঠান্ডা জ্বর কমেছে, ও শুরু হয়েছে। মানে এটা হচ্ছে ভাইরাল ফিভারও তো, এবার একটু কমতে বা মানে ঠিক হতে একটু সময় লাগে। তো আমরা তো ঠিক আছি, আমি কোনো ব্যাপার নেই, হয়ে গেলে নিজেই নিজের শরীর ম্যানেজ করে নিতে পারি। ওষুধ খেতে থাকি, কাজ করতে থাকি, কি করব, কিছু করার নেই। আর এখানে যে মুড়ি অর্ডার করেছি, আমার আর ওই রাস্তা যা খারাপ অবস্থা, দোকানে দোকানে যেতে ইচ্ছা করে না। 2 প্যাকেট মুড়ি অর্ডার করলাম। ও বলছে ভাত খাবো না, বললাম ডাল গরম করি, আমি তো মুড়ি খাবো, তাহলে আমার সাথে একটু মুড়ি খেয়ে নেব। আর একটা চিনির প্যাকেট লেগেছে মারামারি। চলো ডালটা গরম করি, ওকে খাইয়ে দিই, তারপর ওষুধ খাইয়ে ও শুয়ে পড়বে, আমি এদিকে আমার এডিটের কাজ করব। ফোনে চার্জ শেষ হয়ে গেছে, 10% চার্জ আছে। জানি না আজকে সারাদিনে কোনটুকুনি কি ব্লগ শেয়ার করলাম, কি গল্প করলাম। আর দুপুরের পর থেকে তো বিভৎস বৃষ্টি হয়েছে। আজকে হচ্ছে 14 তারিখ, তো এটা পুরো ফ্রেশ ব্লগ, যেটা তোমরা কালকেই পাবে। তো যাই হোক, চলো আজকের ব্লগটা এইটুকুনি রাখলাম, অনেকটা ছোট হলো, তারপরেও ঠিক আছে, কোনো ব্যাপার নেই। আবার কালকে দেখা হবে, বা নেক্সট ব্লগে যেদিন আবার এনার্জি পাবো ব্লগ করার, সেদিন আবার তোমাদের সাথে দেখা হবে। খুব ভালো থেকো সবাই, অনেক অনেক হ্যাপি থেকো। টাটা, বাই বাই, গুড নাইট।